হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা যারা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। এবং যারা যারা পরীক্ষা দেবে, ঠিক আছে, তাদেরকেও তোমরা ভালো করে পড়াশোনা করে যাও। তোমরা যদি পরিশ্রম করো অবশ্যই তার ফল পাবে, ঠিক আছে। আর এই পরিস্থিতিতে, কারণ এই লকডাউন পরিস্থিতি বা এই করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের নিজেদেরকে পড়াশোনা করতে হবে। যাই হোক, তো তোমরা চ্যানেলটির সাথে থাকো, ঠিক আছে। আমি কন্টিনিউ তোমাদের আপলোড করে যাবো, ঠিক আছে, যতটা সম্ভব করানো যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবে। তো আমরা পড়াবো আজকে তোমাদের ক্লাস 10 দশম শ্রেণীর তোমাদের আজকে তোমাদের একটা নতুন টপিকস পড়াবো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল, ঠিক আছে। তোমাদের দেখবে চ্যাপ্টার নাম্বার 15 আছে। হ্যাঁ, তো চলো শুরু করে যাও। তো চলো, যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমরা পড়াবো, ঠিক আছে। তো স্পর্শক কাকে বলে বা বৃত্তের স্পর্শক ব্যাপারটা কি, সেই জিনিসটা একটু আইডিয়া দিতে হবে তোমাদেরকে। তো ধরো সাপোজ আমি একটা গোলাকার রিং নিয়েছি আর একটা ধরো কাঠি নিচ্ছি, সাপোজ এরকম ভাবে। তো দেখো এই গোলাকার রিং আর কাঠিটা কিন্তু কোনো জায়গায় স্পর্শকে ছেদ করছে না, ঠিক আছে। আমি ধরো আবার নিলাম আর একটা গোলাকার রিং আর একটা কাঠি ধরো সাপোজ এরকম ভাবে আমি রাখলাম, ঠিক আছে। দেখো এই গোলাকার রিংটা, এটা যদি দাও নাম দাও এবি, ঠিক আছে। আর একটা ধরো একটা গোলাকার রিং ধরে নিয়েছি এটা, আর এটা একটা নাম দাও এবি, ঠিক আছে। দেখো এবি এই যে কাঠিটা গোলাকার রিংটাকে দুটো বিন্দুতে ছেদ করবে, এখানে হচ্ছে তোমার পি আর এটা কিউ, ঠিক আছে। এটা করা যায়। আর একটা কেস হয় তোমাদের, যেটা তোমার ধরো সাপোজ ধরো আমি যদি গোলাকার রিংটা এটা রেখেছি আর কাঠিটা সাপোজ আমি জাস্ট একে ক্রস করে দিয়ে গেছি, 1 মিনিট, জাস্ট একে জাস্ট টাচ করে দিয়ে গেছে, যদি এরকম ভাবে হয়, হ্যাঁ, জাস্ট টাচ করে দিয়ে গেল, জাস্ট একটা পয়েন্টে টাচ করবে, হ্যাঁ, ছবিটা আগে যাচ্ছে না, হ্যাঁ, একটা পয়েন্টে যদি টাচ করে যায়, ঠিক আছে, এবি কাঠিটা। তো প্রথম ক্ষেত্রে দেখো এটা কোনটায় টাচ করছে না, এটাতে দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, কিন্তু পিকিউটা ছেদক বলা যাবে, বা পিকিউটা আমরা বৃত্তের ক্ষেত্রে কি পড়েছিলাম, এই পিকিউটা হচ্ছে ওর জ্যা পড়েছিলাম তো, ঠিক আছে। পিকিউটা জ্যা বলা হয়, বা পিকিউটাকে ছেদকও বলতে পারি আমরা। তৃতীয় ক্ষেত্রে দেখো এই যে গোলাকার রিংটা আর এবিটা এরা একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে, কি বলছে, এই গোলাকার রিংটা আর এবিটা দেখো একটা বিন্দু ছেদ করছে। এটা তো মনে হচ্ছে অনেকগুলো পয়েন্টে, কিন্তু ছবিটা আঁকতে হবে সেরকম হবে যে তোমার একটা পয়েন্টে ছেদ করছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা ওই পি বিন্দুটাকে কি বলি জানো, এই যে এবি সরলরেখাটাকে আমরা বলি পি বিন্দুতে স্পর্শক। কি বলছি, এবি সরলরেখাটা বলেছে পি বিন্দুতে স্পর্শক, মানে এবি সরলরেখাটা জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে দিয়ে গেছে। তাহলে কি বলা হয়, যে এবি সরলরেখা পি বিন্দুতে স্পর্শক, একটা পয়েন্টে টাচ করতে যাবে। একটা সরলরেখা কখন স্পর্শক হবে, যখন ওই বৃত্তটাকে একটা পয়েন্টে ছেদ করে দিয়ে যাবে, জাস্ট একটা পয়েন্টে, ঠিক আছে। আর ওই পি বিন্দুটাকে কি বলা হয়, স্পর্শ বিন্দু। এবি সরলরেখা হচ্ছে পি বিন্দু স্পর্শক, আর পি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু। মনে থাকবে কি বললাম, এবি সরলরেখাটাকে বলা হয় ওই হচ্ছে পি বিন্দুতে স্পর্শক, বৃত্তের স্পর্শক, পি বিন্দুতে বৃত্তের স্পর্শক, ঠিক আছে। এটাকে ট্যানজেন্ট বলে, স্পর্শকটাকে আমরা কি বলি, ট্যানজেন্ট। আর এটা বলেছে স্পর্শ বিন্দু, এটা বলেছে পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে। মনে থাকবে কি বললাম। তো সিমিলারলি তুমি আঁকতে পারো, আবার ধরো যদি তুমি এই সাইড একটা আঁকা যাবে, ধরো একটা পয়েন্টে টাচ করে দিয়ে গেলো, একটা পয়েন্টে টাচ করে দিয়ে গেলো, এটা তুমি কিউ যদি নাম দাও, এটা যদি সিডি দাও, ঠিক আছে। সিডি সরলরেখা কি বলবো, কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক, কিন্তু আর কিউ বিন্দুরে বলবো স্পর্শ বিন্দু, এরকম ভাবে বলা যায়, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি দেখো, যে তুমি যদি বলো এই যে এই ছবিটাতে, এটা ধরো 1 নম্বর ছবি আমাদের, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ছবি। এই 3 নম্বর ছবিটাতে আমরা কি বলতে পারি, এই দেখো পি কিউ যে ছেদকটা পেয়েছি, পি কিউ যে জ্যাটা পেয়েছি আমরা অ্যাকচুয়ালি, এই ছেদকের প্রান্ত বিন্দুতে কি পি আর কিউ, তারা যদি পরস্পর মিলিত হয়, মানে ব্যাপারটা কি, ধরো পি কিউটা যদি এরকম ভাবে কমে 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 আসে, কমে আসে, কি বলছি বুঝতে পারছো, এরকম করে যদি কমে কমে আসে, একটা জায়গায় এসে কি এই জায়গাতে টাচ করে দিয়ে চলে যাবে, মানে এই দুটো এইগুলো একটা বিন্দুতে এসে মিলিত হবে। কি বললাম, এখানে যে এই জিনিসগুলো বা এই যে পিকিউ ছেদকের যে প্রান্ত বিন্দুগুলো,
তারা কি হবে, একটা পয়েন্ট এসে এখানে মিলিত হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছে? তাহলে ওখানে কি বলতে পারি যে বৃত্তের ছেদকের, এই ছেদকের অনুরূপ জ্যা, বৃত্তের ছেদকের যে জ্যাগুলো তাদের প্রান্তবিন্দুদের পরস্পর মিলিত হয় কি করে, স্পর্শবিন্দু করে। বলতে পারি, তোমাদের বই লেখা আছে এই কথাটা। এই ছেদকের অনুরূপ জ্যার প্রান্তবিন্দুগুলো, ছেদকের যে অনুরূপ জ্যা, এই যে জ্যাগুলো তাদের প্রান্তবিন্দুগুলো যদি পরস্পর মিলিত হয়, একই জায়গায় মিলিত হয়, তাহলে কি করবে তারা, স্পর্শবিন্দু গঠন করবে। ঠিক আছে, আমার ওই ছেদকটা যেটা হবে সেটা একটা বৃত্তের স্পর্শক হবে। এই যে এটা তো তোমার একটা স্পর্শক হয়েছে পুরোটা। ঠিক আছে, এবিটা ছেদক বলেছি। চলো, তো এই ছিল তোমাদের স্পর্শকের সামান্য ধারণা। এবার স্পর্শকের কিছু উপপাদ্য আছে, সেগুলো আমরা জাস্ট প্রুফ করে দেখাবো, বোঝাবো তোমাদের। চলো, এবার দেখো তোমাদের একটা উপপাদ্য আছে। ঠিক আছে, উপপাদ্য 40, আমি চলে যাচ্ছি ডাইরেক্ট উপপাদ্যতে। যে কি বলেছে, যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। কি বলেছে, যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক আর ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ধরো সাপোজ একটা এরকম বৃত্ত আছে। ঠিক আছে, এই বৃত্তর ও কেন্দ্র বৃত্ত। ঠিক আছে, এখানে তোমার একটা পি বিন্দুতে একটা স্পর্শক আঁকছি। সাপোজ স্পর্শক কেমন ভাবে আঁকবো, স্পর্শক কিন্তু জাস্ট একটা পয়েন্টে টাচ করে দিয়ে যাবে, এই ব্যাপারটা হয়। ঠিক আছে, তো এটা ধরো ও কেন্দ্র বৃত্তের পি বিন্দু স্পর্শক। আর তাহলে কি বলেছে, ওকে কোন বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক, তাহলে পি বিন্দুতে একটা স্পর্শক নিলাম, এটা নাম দিচ্ছি সাপোজ এবি। ঠিক আছে, তার কি করছে, স্পর্শক আর স্পর্শক বিন্দু ব্যাসার্ধ, স্পর্শ বিন্দু মানে ব্যাসার্ধ মানে কি কত, এই যে স্পর্শ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা আমরা পাবো, স্পর্শ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা পাবো এটা ওপি। ঠিক আছে, তারা কি বলছে, পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে এই ওপিটা লম্ব এবি দেখাতে হবে আমাদের। তাহলে ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, আর এবিটা হচ্ছে ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে স্পর্শক। বোঝা যাচ্ছে কি বলছে, যে ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, তারা কি পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, বোঝা গেল ছবিটা কি বললাম? তো দেখো ছবিটা আমি আঁকছি, প্রুফটা করছি। দেখো, তো একটা ও কেন্দ্র বৃত্ত নাও, ওই ছবিটা আঁকবো। একটা স্পর্শক টানো, স্ট্রেট লাইন টানতে হবে। ঠিক আছে, এটার নাম দিচ্ছি ওপি। ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, যে প্রদত্ত কি দেওয়া আছে, যে ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে ওবি স্পর্শক, ওপি সরি ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, আর ওপি হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। এটা আমাদের গিভেন দেওয়া আছে। তাহলে কি লিখবো, প্রদত্ত যে ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে, ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক ও ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কি বললাম, বোঝা যাচ্ছে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা বলা আছে, প্রদত্ত। আমরা যখন উপপাদ্য পরিকল্পনা করি, এটা প্রদত্ত করি, তারপর প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে, আমরা কিছু অঙ্কন করি সুবিধার্থে। ঠিক আছে, দেন আমরা প্রমাণ করি, তাহলে আমাদের একটা উপপাদ্য ফুলফিল হয়ে যায়। ঠিক আছে, জিনিসটা বোঝো ভালো করে। তাহলে ও কেন্দ্রিতে পি বিন্দুতে তোমার ওপি স্পর্শক আর সরি এবি স্পর্শক আর ওপিটা স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। আমাদেরকে কি দেখাতে হবে, প্রামাণ্য কি, আমাদের কি দেখাতে হবে, তারা পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে কি ওপিটা লম্ব এবি দেখাতে হবে, তাই তো? বাই গিভেন কন্ডিশন কি দেখাতে হবে, যে ওপিটা লম্ব এবি, বা ওপি ও এবি স্পর্শক পরস্পর লম্ব, ওপি আর এবি স্পর্শকটা পরস্পর লম্ব, এটা আমাদেরকে দেখাতে হচ্ছে। অঙ্কন আমরা কি করব, অঙ্কন নিচ্ছি আমরা, তোমাদের বইয়ের মধ্যে প্রুফটা করছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, কিন্তু এগুলো মুখস্থ কিন্তু কোনো জিনিস নয়। হ্যাঁ, এবি স্পর্শকের উপর একটা বিন্দু নিচ্ছি কিউ, যেটা করেছে ওইটাই করছি, কিন্তু জাস্ট জিনিসটা বোঝো ব্যাপারটা কি। এবি স্পর্শকের উপর একটা বিন্দু নিচ্ছি কিউ। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এবি স্পর্শকের উপর একটি বিন্দু কিউ নিলাম, আর কি করব, এবি স্পর্শকের একটা বিন্দু কিউ নেওয়ার পর কি করবো আমরা, আর ও কিউটা যুক্ত করবো। এই ও আর কিউটা যুক্ত করা হবে, ও কিউ যুক্ত করা হবে। তাহলে তুমি ও কিউ যুক্ত করো। ঠিক আছে, ও কিউ যুক্ত করা হলো। এবার দেখো প্রমাণটা আমরা কি করবো, প্রমাণটা কি হবে, দেখো এবি স্পর্শকের উপর, তাহলে এবি স্পর্শকের উপর পি বিন্দু একটা স্পর্শ বিন্দু আছে, আর একটা বিন্দু আমরা কিউ নিয়েছি। তাহলে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া আর একটা বিন্দু কিউ নিলাম,
আমার দেখো ভালো করে লক্ষ্য করো যে ও কিউটা অবশ্যই ভিতরে একটা বিন্দুতে ছেদ করবে। আমরা ছেদ বিন্দুটার নাম দিচ্ছি সাপোজ আর। কি বললাম তাহলে কি কথাটা, যে স্পর্শক এবির উপর স্পর্শক বিন্দু পি ছাড়া আর একটা বিন্দু কি অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত কিউ বিন্দুটা। স্পর্শক এবি রূপের স্পর্শক এবি, এই যে পুরোটাকে স্পর্শক বলছি তো, ও কিন্তু বৃত্তের পি বিন্দুতে, তাহলে স্পর্শক এবির উপর আবার একটা বিন্দু কি নিয়েছি, কিউ নিয়েছি। ঠিক আছে, মানে পি ছাড়া আর একটা বিন্দু, এবির উপর একটা বিন্দু আছে পি, আর একটা বিন্দু আমরা কিউ নিয়েছি। তাহলে এবির উপর পি ছাড়া একটা বিন্দু কিউ নিলাম। তাহলে দেখো ওই কিউ বিন্দুটা অ্যাকচুয়ালি বৃত্তের বাইরে অবস্থিত, আবার আমরা ও কিউটা টেনেছি, তাহলে ও কিউ বৃত্তের একটা বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি আমরা আর। কি নাম জানো, সেই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি আমরা আর। ঠিক আছে, তাহলে তাহলে লিখো প্রমাণ যে ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে, ধরি ছেদ বিন্দু নাম হলো আর, ধরি মানে ও কি ভিতরে একটা বিন্দু ছেদ করছে আর ছেদ বিন্দুর নামটা ধরে নিচ্ছে আর। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে ওপি আর ও আর এরা অ্যাকচুয়ালি কি বলো, ওপি ও আর দুজনে কিন্তু ব্যাসার্ধ, ও কেন্দ্র বৃত্তে বটে কিনা। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা দেখো ভালো করে দেখো না, আমরা বলতে পারবো ও আরটা লেস দেন ও কিউ, অর্থাৎ ও আর লেস দেন ও কিউ, ডাইরেক্ট বলতে পারি আমরা। এটা দেখো ওপি, এটা ও আর। আচ্ছা ও আরটা বৃত্তের ব্যাসার্ধটা, আর ও কিউটা কি এবি স্পর্শক করে একটা বিন্দুতে ছেদ করছে, নিশ্চয়ই তাহলে ও আরটা লেস দেন ও কিউ, ছবি দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ও আরটা লেস দেন ও কিউ, যেহেতু আর বিন্দু ও আর কিউর মধ্যবর্তী, সরি যেহেতু আর বিন্দুটা ও আর কিউর মাঝে আছে, মধ্যবর্তী মানে মধ্যবিন্দু না, আর বিন্দুটা তো এদের মাঝে আছে, এটা বলতে পারো তোমাদের যেটা বলা আছে আর বিন্দু ও কিউর মধ্যবর্তী, এটা বলে বই বলেছে। ঠিক আছে, তো বলতে পারো তাহলে ও আরটা লেস দেন ও কিউ, ও আরটা লেস দেন যদি ও কিউ হয়, আবার ও আর সমান তো ওপি, আবার কি ও আর সমান ওপি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ লিখলে, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কি বলতে পারি, অতএব বলতে পারি দেখো ওপি লেস দেন ওকিউ। ভালো করে লক্ষ্য করো, অতএব কি বলতে পারি যে ওপিটা লেস দেন ওকিউ বলা যায়। ওপি লেস দেন যদি ওকিউ হয়, এরপর আমরা কি বলতে পারবো, দেখো কিউ বিন্দু হচ্ছে এবি স্পর্শকের একটা বিন্দু, কিউ বিন্দু হচ্ছে এবি স্পর্শকের একটা বিন্দু, আর বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর, কিউ বিন্দু হচ্ছে এবি স্পর্শকের একটা বিন্দু, বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর যতগুলো সরলরেখাংশ অঙ্কন করা যায়, দেখো ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। কিন্তু ভালো করে লক্ষ্য করো, তুমি এবি স্পর্শকের উপর এখানে একটা বিন্দু আর নাও, এখানে একটা বিন্দু তোমার এস নাও, এখানে বিন্দু টি নাও, তুমি যতগুলো সরলরেখাংশ অঙ্কন করবে কেন্দ্র ও থেকে এবি সরলরেখার উপর, তাদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কিন্তু ওপিটাই হবে। কি বললাম, তুমি এখানে যদি একটা পয়েন্ট তুমি ধরো সাপোজ নিলে এস, ঠিক আছে, তুমি এসটা তুমি মানে ধরো এখানে তুমি একটা পয়েন্ট নিলে এস, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, এখানে তুমি সাপোজ একটা পয়েন্ট নিলে এস, তো এসটা তুমি যদি টানো এখানে একটা বিন্দুতে ছেদ করবে, তো ডট ডট করে যদি আমি টানি এসটা একটা পয়েন্টে ছেদ করবে, এটা নাম দিলাম টি সাপোজ। তুমি লক্ষ্য করো তবু ওটা ওপির থেকে মানে তোমার এই ও আরটা লেস দেন যেমন ও কিউ হচ্ছে, তোমার সেখান থেকে ওপিটা লেস দেন যেমন ও কিউ পাচ্ছে, সিমিলারলি কিন্তু তোমার ওপিটা লেস দেন এখান থেকে ওএস পাবো, অবভিয়াসলি পাবো, ওপিটা লেস দেন ওএস পাবো, এখান থেকে ওটিটা লেস দেন ওএস বলতে পারি, আবার ওটি সমানই তো ওপি, সেখান থেকে ওপিটা লেস দেন ওএস বলতে পারি। তাহলে এবি সরলরেখা হবে যতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, ওপি কিন্তু সব থেকে ছোট হবে, জানা বোঝা যাচ্ছে কি বলছি। তাহলে কথাটা লিখতে হবে, আর সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব অ্যাকচুয়ালি কি হয়, আমরা ক্লাস 8 এ পড়েছি, সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটা হয় লম্ব দূরত্ব। কি বললাম, সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। এখানে কিছু ভাষা আছে লেখার, সেটা লেখা আছে যে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু, তো কেন্দ্র লেখা হয়ে যায় যে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু, এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে
বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর যত সরলরেখা অঙ্কন করা যায়, এই কথাটা লিখতে হবে যে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর তো অনেকগুলো সরলরেখা অঙ্কন করতে পারি, তুমি এবির উপর যতগুলো বিন্দু নেবে, ঠিক আছে। তাহলে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর যতগুলো সরলরেখা অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। তাহলে কি বলবো, বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর যত সরলরেখা অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। তাহলে কি বললাম যে কিউ বিন্দু হচ্ছে এবি স্পর্শকের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। তো বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর যতগুলো সরলরেখা আঁকবো ওপি তাদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম হবে। আবার আমরা কি জানি যে ক্ষুদ্রতম দূরত্ব হয় লম্ব দূরত্ব। আবার কি লিখবে, আবার এখানটা মুছে দিচ্ছি দেখো, আবার ক্ষুদ্রতম দূরত্ব হয় লম্ব দূরত্ব। তাহলে ওপিটা সবথেকে ক্ষুদ্রতম হলো, আবার ক্ষুদ্রতম দূরত্ব হয় লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব মানে কি বলতে পারি, এই যে ওপিটা সবথেকে ক্ষুদ্রতম আছে, ওপিটা লম্ব এবি। বোঝা গেল কি বললাম ব্যাপারটা? আরেকবার বলে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হচ্ছে আরেকবার বলে দিচ্ছি। দেখো কি করেছি আমরা করেছি যে ও কেন্দ্র বৃত্তের ওপি একটা স্পর্শক, ও কেন্দ্র বৃত্তের এবি একটা স্পর্শক আর ওপিটা হচ্ছে স্পর্শবিন্দু ব্যাসার্ধ। আমাদেরকে দেখাতে হবে যে ওপিটা লম্ব এবি, ঠিক আছে। তো আমরা কি করছি, ওপি লম্ব এবি দেখানোর জন্য আমরা কি করছি, এবি স্পর্শকের উপর একটা বিন্দু নিচ্ছি কিউ। কি বললাম, এবি স্পর্শকের উপর একটা বিন্দু নিচ্ছি কিউ, ঠিক আছে। ও কিউটা যুক্ত করছি। আচ্ছা, ও কিউ যুক্ত করা হলো। এবার দেখো ও কিউ যুক্ত করলে কি হবে, ও কিউ তো বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি আমরা আর, ঠিক আছে। সেই বিন্দুর নাম দিচ্ছি আর, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আরটা ও আর কিউর মাঝে আছে মানে মধ্যবিন্দু নয়, আরটা ও আর কিউর মাঝামাঝি কোনো জায়গায় আছে, তাহলে এখানে কি বলতে হবে, ওয়ারটা লেস দেন ও কিউ, বলা যাবে। আবার ওয়ার সমান ওপি, ভালো করে লক্ষ্য করো, আবার ওয়ার সমান ওপি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ কি বলতে পারবো, ওপিটা লেস দেন ও কিউ, অবভিয়াসলি ওপিটা লেস দেন ও কিউ। আচ্ছা, এবার একটা কথা বলছে যে এবি সরলরেখার উপর এবি এই যে সরলরেখা মানে যে এবি যে স্পর্শকটা তার উপর আমরা যতগুলো বিন্দু নিই, এখানে তুমি যদি এস নাও, আমি একটা দেখিয়েছি, ঠিক আছে, এখানে আঁকো না। এখানে যদি তুমি টি নাও, এখানে তুমি যদি আরো অন্য কিছু ভি নাও, ডাব্লিউ নাও, এক্স নাও, যদি এরকম তুমি সরলরেখা আঁকো, সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব কিন্তু এটাই হবে, ওপিটা, অবভিয়াসলি, ঠিক আছে। কারণ এইরকম ভাবে হবে আমি যেরকম ভাবে দেখিয়েছি। তাহলে কি বলতে পারি যে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শের উপর যতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, এবি স্পর্শের উপর যত সরলরেখা অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম। এবং আমরা কি জানি, সব ক্ষুদ্রতম দূরত্বটা কিন্তু অরিজিনালি হয় লম্ব দূরত্ব। আমরা যখন স্ট্রেট লাইনের কেসগুলো যখন পড়েছিলাম, যেমন একটা বিন্দু থেকে দেখবে যে এরকম সরলরেখা নিয়েছিলাম, এরকম নিচ্ছিলাম অনেকগুলো, কিন্তু যখন আমরা একটা স্ট্রেট লাইন নিচ্ছিলাম, ঠিক আছে, সোজা মানে সব থেকে যেটা ক্ষুদ্রতম দূরত্ব এখান থেকে নিচ্ছিলাম, এখান থেকে একটা ডিস্টেন্স অবভিয়াসলি বেশি, একটা বিন্দু থেকে এখান থেকে এটা দূরত্ব আরো বেশি। তো যখন আমরা এখান থেকে একটা পয়েন্ট নিচ্ছিলাম, মানে সব থেকে যেটা ছোট দূরত্ব, সেই দূরত্বটা ছিল লম্ব দূরত্ব, এটা আমাদের প্রুফে ছিল। তাহলে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব হয় লম্ব দূরত্ব, অর্থাৎ বলা যাবে ওপি লম্ব এবি। বোঝা গেল কি বললাম? চলো এবার দেখো তোমাদের আর একটা উপপাদ্য, তোমাদের উপপাদ্য নয় প্রয়োগ, ঠিক আছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এটা দেওয়া আছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়, কি করবে, ঠিক আছে। তো আমরা একটা বৃত্ত আঁকছি, সাপোজ এটা হচ্ছে তোমার ও কেন্দ্র বৃত্ত, আঁকলাম। ও কেন্দ্র বিন্দুর একটা বহিস্থ বিন্দু আমরা ধরে নিচ্ছি, সাপোজ এখানে তুমি একটা বহিস্থ বিন্দু ধরো টি, বহিস্থ বিন্দু নিলাম, সেটা হচ্ছে টি নাম, ঠিক আছে। তো কি বলেছে অ্যাকচুয়ালি, যে বৃত্তের এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দূরে স্পর্শক অঙ্কন করা যায়, মানে একটা বৃত্তের কোনো একটা বাইরের বিন্দু, যদি বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু নেই, সেই বিন্দু থেকে বৃত্তের উপর কিন্তু দুটি স্পর্শক অঙ্কন করা যাবে, ঠিক আছে। তো এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। আমরা কি করছি দেখো, তাহলে আমরা কি বলবো যে ও কেন্দ্র বৃত্তের টি একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে। তো আমরা প্রুফটা আমরা কি করব, এবার আমরা ওটিটা যুক্ত করব। দেখো আমাদের ছবিটা আঁকছি কিভাবে, দেখো, ঠিক আছে। এই ছবিটা আঁকলে তোমাদের সম্পাদ্য একটা আছে, সেটা হয়ে যাবে। এবার আমরা ওটিটাকে যুক্ত করছি, প্রদত্তটা প্রথমে লিখে দিচ্ছি, সাপোজ ও কেন্দ্র বৃত্তের টি যে কোনো বহিস্থ বিন্দু,
বহিস্থ বিন্দু, ঠিক আছে। এবার হচ্ছে তোমার প্রদত্ত পড়েছে, হ্যাঁ প্রামাণ্য আমাদেরকে কি করতে হবে, আর অঙ্কনটা আছে, ঠিক আছে। প্রামাণ্য আমরা কি করব, যে টি থেকে আমরা দুটো স্পর্শক আঁকবো, ঠিক আছে। তাহলে প্রামাণ্যটা হচ্ছে টি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা আমাদেরকে করতে হবে। যে টি বিন্দু থেকে ও কেন্দ্র বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা আমাদেরকে দেখাতে হবে। টি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তে, টি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে। তো এবারে তুমি কি করবে, একটু কাছে নিচ্ছে বৃত্তটা, কেন আনছি টি, ঠিক আছে। টিওটা যুক্ত করো, কি বললাম, টিও যুক্ত করো। ছবিটা দেখো কি আছে, টি আর ওটা যুক্ত করছি। এবারে টিওটাকে ব্যাস করে, কি বললাম, এই টিওটাকে ব্যাস করে আমি একটা বৃত্ত আঁকবো। তো টিওটাকে ব্যাস করে তুমি একটা বৃত্ত আঁকো, টিওটাকে ব্যাস করে তুমি যদি একটা বৃত্ত আঁকো, অ্যাকচুয়ালি কেমন হবে, এইটা, ঠিক আছে। তো অঙ্কনটা কি দেখো, একটু একটু করে লিখছি। টিও যুক্ত করা হলো, ও টিও কে ব্যাস করে আমি একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। তাহলে কি টি কমা ও যুক্ত করা হলো, টিও কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো, ঠিক আছে। টিও কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে টি বিন্দুটা অ্যাকচুয়ালি কত, ও কিন্তু বৃত্তের বহিস্থ বিন্দু, আর ওটা কি অন্তঃস্থ বিন্দু। তাহলে দেখো টিও কে ব্যাস করে একটি বৃত্ত আঁকলাম, তাহলে হচ্ছে টি বিন্দুটা হচ্ছে ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু, আর ওটা হচ্ছে অন্তঃস্থ বিন্দু। তাহলে অ্যাকচুয়ালি কি হবে বলতো, এই যে টিও কে ব্যাস করে যে বৃত্তটা আঁকছি, সেটা নিশ্চয়ই ও কেন্দ্র বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করবে, করবে কিনা। দেখো দুটো বিন্দু ছেদ করছে, দেখো একটা এ বিন্দুতে আর একটা বি বিন্দুতে। টিও কে ব্যাস করে যে বৃত্তটা এঁকেছি, সেই বৃত্তটা এই বিন্দুটাকে দুটো বিন্দুতে ছেদ করছে, তো একটা এ আর একটা বি, এই কথাটা আমরা লিখবো অঙ্কনে, ঠিক আছে। যেহেতু টিও কে যুক্ত করা হলো, ও টিও কে ব্যাস করে একটা বৃত্ত আঁকলাম, টি বিন্দুটা যেহেতু ও কেন্দ্রিত বহিস্থ বিন্দু আর ওটা অন্তঃস্থ বিন্দু, কোথাও লেখা আছে টিও কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত, আর টিও কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত টিও কে ব্যাস করে অঙ্কিত বৃত্তটা ও কেন্দ্র বৃত্তকে কি বলে দেবো, এ ও বি বিন্দুতে ছেদ করেছে, বলে দিল এ ও বি বিন্দুতে ছেদ করেছে, লিখলাম। এইবার কি করবো দেখো, আমরা টি এ টি বি ও এ ও বি এগুলো আমরা যুক্ত করে দেবো, কি বললাম, ঠিক আছে। আর এই যে হ্যাঁ, এখানে টিওটাকে যেটা ব্যাস করে আমরা যে বৃত্ত রাখছি, এখানে তোমার একটা বিন্দুর নাম দিয়ে দিতে পারো, যে কেন্দ্রটা হচ্ছে পি, ঠিক আছে। কেন্দ্রটা নাম দিয়ে দিলাম পি, ঠিক আছে। এবার আমরা কি করবো, এখানে ছেদ বিন্দু কি পাচ্ছি, এ আর বি, আমরা কি করবো, টি এ টি বি ও এ ও বি এগুলো যুক্ত করবো, ঠিক আছে। কি করছি, টি এ টি বি যুক্ত করো, সোজা করে যুক্ত করবো, হ্যাঁ তাহলে সোজা করে টানতে হবে, রাইট। টি এ টি বি ও এ ও বি এগুলো যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, টি এ টি বি, হ্যাঁ ও কমা এ ও কমা বি যুক্ত করা হবে। এই ছিল আমাদের অঙ্কন, মানে পুরো সিস্টেমটা আমরা আঁকলাম, ভালো করে বোঝো, পুরো সিস্টেমটা আমরা আঁকলাম। এবারে কি করব, প্রমাণটা আমাদের, প্রমাণটা দেখো, প্রমাণটা একদম ইজি, ঠিক আছে। কি বললাম দেখো, ও কেন্দ্র বৃত্তে টি একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে। আমরা টি বিন্দু থেকে দেখাবো যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। আমরা কি করছি, ওটিটা প্রথমে যুক্ত করে দিচ্ছি, যে ওটিটাকে ব্যাস করে আমরা একটা বৃত্ত আঁকছি, ওটিটাকে ব্যাস করে আমরা একটা বৃত্ত আঁকছি। এবারে ওই যে ওটিটা ব্যাস করে আমরা যে বৃত্তটা আঁকলাম, ওই বৃত্তটা এই বৃত্তটাকে মানে ও কেন্দ্র বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করবে, একটা এ বিন্দু একটা বি বিন্দু, ঠিক আছে। আমরা ওটাই লিখেছি যে টিও যুক্ত করা হলে টিও কে ব্যাস করে একটা বৃত্ত আঁকলাম, টিও কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ও কেন্দ্র বৃত্তকে এ আর বি বিন্দু ছেদ করে, ঠিক আছে।
দিয়ে কি করছি, টি এ যুক্ত করছি, টি বি যুক্ত করছি, ও এ ও বি এগুলো যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, যেটা আমি ব্লু পেনে যুক্ত করছি, ঠিক আছে, যুক্ত করা হলো। এবারে প্রমাণটা দেখো, এর প্রমাণটা কি, প্রমাণ ভালো করে লক্ষ্য করো, এই যে পি কেন্দ্রীয় যে বৃত্তটা পেয়েছি, মানে টিওটাকে ব্যাস করে যেটা এঁকেছি, ওই বৃত্তের ভালো করে লক্ষ্য করো যে এই যে কোণ ওএটিটা কি কোণ বলতে পারবে, বলো। এখানে দেখো কোণ ওএটি, এখানে একটা কোণ আছে, আর এখানে দেখো আছে কোণ ওবিটি, এই দুটো কোণ কি কোণ, ওটিটা তো ব্যাস বা টিওটা তো ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করেছিলাম, ওটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলেছিলাম, যে একটা অর্ধবৃত্তের উপরে যে একটা অর্ধবৃত্তের উপর যে একটা বিন্দু যদি পাই, আমাকে ব্যাসকে অর্ধবৃত্তের ব্যাস এবং কে মিলে যে কোণটা হয়, সেই কোণটা কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয় না, এবং অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এক সমকোণ হয়, ঠিক আছে। মানে কি বলতে পারো, প্রমাণ কোণ ওএটি আর কোণ ওবিটি প্রত্যেক অর্ধবৃত্তস্থ কোণ, কোণ ওএটি ও কোণ ওবিটি। তোমরা যদি, আমি দেখবে তোমাদের বৃত্তের উপপাদ্যের আমি থিওরি আমি দিয়েছি, ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো, ঠিক আছে, প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে দেখতে পাবে, ওগুলো আমার বলা আছে সব। কোণ ওএটি কোণ ওবিটি প্রত্যেকে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি, আমরা একটা প্রুফ পড়েছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, কত কি বলতে পারবো, অ্যাঙ্গেল ওএটি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওবিটি ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। কারণ কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, ভালো করে লক্ষ্য করো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এটা বলা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো না, যে অতএব ওএ লম্ব এটি আর একটা তোমার হচ্ছে ওবি লম্ব বিটি, এই দুটো বলা যায় অবশ্যই, কারণ এই কোণটা সমকোণ, এই কোণটা মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে ওএ লম্ব এটি, ওএটা এটির উপর লম্ব, আর ওবিটা বিটির উপর লম্ব, তাহলে ওএ লম্ব এটি আর ওবি লম্ব বিটি বলা যায়। এবারে লক্ষ্য করো, তাহলে দেখো এই যে এটিটা আর বিটিটা, দেখো এটি আর বিটি ও কিন্তু বৃত্তের, এটি আর বিটিটা ও এটি আর বিটিটা মানে বা টি আর টিবিটা ও কেন্দ্র বৃত্তের এ আর বি বিন্দুতে স্পর্শক বলা যাবে। দেখো অ্যাঙ্গেল ও এ লম্ব এটি বলা গেছে, ওবি লম্ব বিটি বলা গেছে, ও কেন্দ্র বৃত্তের ও এ আর ওবিটা স্পর্শবিন্দু ব্যাসার্ধ বটে, ও কেন্দ্র বৃত্তের দেখো ও কেন্দ্র বৃত্তের ওইটা একটা স্পর্শবিন্দু ব্যাসার্ধ, ওবিটা স্পর্শবিন্দু ব্যাসার্ধ, আর এই স্পর্শবিন্দু ব্যাসার্ধ হলে কি হয়, পরস্পর লম্ব হয় না, একটু আমরা প্রুফ করলাম আগের থিওরিটা, ঠিক আছে, স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে যদি ওএ লম্ব এটি বলা যায় এবং ওবি লম্ব বিটি বলা যায়, তাহলে আমরা বলতে পারবো না ও কেন্দ্র বৃত্তের এটি আর বিটি দুটো স্পর্শক, বলতে পারবো না। ওই কথাটা লেখা আছে যে তোমার টিএ ও টিবি ও কেন্দ্র বৃত্তের, টিএ ও টিবি ও কেন্দ্র বৃত্তের ওএ ও ওবির উপর এ ও বি বিন্দুতে লম্ব। আর আমরা কি জানি, তাহলে আমরা কি বলতে পারবো, টি ও টিবিটা কি, ও কিন্তু বৃত্তের এ ও বি বিন্দু স্পর্শক, টি ও টিবি ও কিন্তু বৃত্তের এ ও বি বিন্দুতে স্পর্শক। কারণটা কি, কারণটা কি জানি, স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, বোঝা গেল কি বললো, এটাই হলো তোমাদের প্রুফ। তাহলে কি বলবো, যে একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। আমি আরেকবার প্রুফটা বলে দিচ্ছি, দেখো লাস্টে জিস্টটা কি বলা আছে, বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকবো, তাহলে ও কেন্দ্র বৃত্তের, এটা ও কেন্দ্র বৃত্তের বহিঃস্থ বিন্দু হচ্ছে টি, সেখান থেকে দুটো স্পর্শক আমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে। তাহলে ও কেন্দ্র বৃত্তের একটা বিন্দু নিয়েছি টি, তাহলে ও কেন্দ্র বৃত্তের টি যে কোনো একটা বহিঃস্থ বিন্দু আমাদেরকে দেখা দেবো, টি বিন্দু থেকে টি আর টিভি দুটো স্পর্শক আঁকা যাবে, ঠিক আছে। আমরা কি করছি, টিও যুক্ত করছি, টিও যুক্ত করছি, টিওটাকে ব্যাস করে আমরা কি করছি, একটা বৃত্ত আঁকছি, এটা কিন্তু অঙ্কনের মধ্যে পুরোটা আসছে, টিওটাকে ব্যাস করে আমরা একটা বৃত্ত আঁকলাম, বলা গেল। ও বৃত্তটা কি করবে, টিও কে ব্যাস করে যে অঙ্কিত বৃত্তটা, সেই বৃত্তটা দেখো এই বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, আমি নাম দিয়েছি এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি করছি, টি এ যুক্ত করছি, টিবি যুক্ত করছি, ও এ যুক্ত করছি, ওবি যুক্ত করছি, এগুলো সব করা আছে অঙ্কন, ঠিক আছে। এবারে ভালো করে লক্ষ্য করো, এই যে পি কেন্দ্রীয় বৃত্তটা নিয়েছি আমি, এই যে টিওর মধ্যবিন্দুটাকে আমরা মানে সরি কেন্দ্রটাকে পি ধরেছি, ঠিক আছে, টিওটাকে ব্যাস ধরেছি যেহেতু এই বৃত্তটা, ঠিক আছে। তারপরে কি করছি, ওএটি আর ওবিটি, হ্যাঁ ভালো করে লক্ষ্য করো, এই যে টিও কে ব্যাস করে যে বৃত্তটা হয়েছে, টিওটা তো ব্যাস আর এটা তো এর উপরে একটা বিন্দু, তাহলে এই যে অ্যাঙ্গেল ওএটিটা এটা কি কোণ হয়, অ্যাকচুয়ালি অর্ধবৃত্তস্থ কোণ হয়, যদি অ্যাঙ্গেল ওবিটি সেটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, মানে অ্যাঙ্গেল ওএটি সমান 90 ডিগ্রি বলতে পারবো, অ্যাঙ্গেল ওবিটি সমান 90 ডিগ্রি বলতে পারবো,
আমরা ওটা বলেছি অ্যাঙ্গেল ওইটি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ওবিটি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলা যাবে, ওই লম্ব এটি আবার অবিলম্ব বিটি বলা যাবে, বলা যায়। আবার আমরা কি জানি, দেখো ও কিন্তু ভিতরে, আবার দেখো ওয়েটা কিন্তু একটা ব্যাসার্ধ আর ওবিটা ব্যাসার্ধ। আবার আমরা থিওরি কি পড়েছি, সে স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ স্পর্শ লম্বভাবে অবস্থিত। দেখো হয়েছে ওই লম্ব এটি, এ কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, আবার অবিলম্ব বিটি হয়েছে, বলা যাচ্ছে তো। তাহলে কি বলা যাচ্ছে, টি আর টিপিটা কি বলতে পারবো, যে ও কেন্দ্রের ভিতর এ আর বি বিন্দুতে লম্ব বলা যায়। মানে টি আর টিপিটা অ্যাকচুয়ালি কি, ও কেন্দ্রের ভিতর এ আর বি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে তাহলে, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ স্পর্শ লম্বভাবে অবস্থিত হয়ে আছে। তাহলে টি আর টিপি হচ্ছে ও কেন্দ্রের ভিতর এ ও বি বিন্দুতে স্পর্শক বলা গেল, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দু লম্বভাবে অবস্থিত। বোঝা গেল কি বললাম? তাইকে দুটো থিওরি পড়ালাম, ঠিক আছে। নেক্সট দিন তোমাদের আরো ওই থিওরিগুলো বোঝাবো, ঠিক আছে। তোমার যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজ থাক এতদূর পর্যন্ত। আর তোমরা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বেল আইকনটা টিপে রাখবে, তাহলে নোটিফিকেশন ঢুকবে। এবার থেকে আমরা কন্টিনিউ আপলোড করবো, মাঝে কিছুদিন সমস্যা ছিল, ঠিক আছে। তো চলো আজ থাক, ভালো থেকো সব।